আর আমি ডেলি ডেলি কেন ইনফরমেশন ভিডিওই বানাচ্ছি, আগের মতো ব্লগ কেন বানাইনি। কি জলটা পড়ছে দেখতে পাচ্ছ, এই জায়গাতেই বসে বসে আমি ইনফরমেশন ভিডিওগুলো বানাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তার কারণ তোমরা অনেকেই ভাবছো আমি কাজের কাছে আছি নাকি কাজ ছেড়ে দিয়েছি, আর আমি ডেলি ডেলি কেন ইনফরমেশন ভিডিওই বানাচ্ছি, আগের মতো ব্লগ কেন বানাইনি। তো চলো আজকে সেই সবের প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, ব্লগটা প্রথম থেকে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ সকাল সকাল সাইডে যাওয়ার জন্য চলে এসেছি গাড়িতে এসে বসে আছি। আমি কাজের কাছে আছি আর আগে যে কাজটা করতাম সেই কাজটাই করছি। তো গাইজ এখনো পর্যন্ত কেউ আসেনি, আমি একাই চলে এসেছি। ওরা এলে আমরা সাইডে বার হবো, তার আগে তোমাদেরকে একটু আমাদের ক্যাম্পের ভিউটা দেখিয়ে দিই। তো চলো সাইডে যাই, তারপর কথা হচ্ছে। তো গাইজ সাইড চলে আসছি, আর এখানে একটা পাংখা ভাঙে গেছে, দেখো ঈশ্বরী ভাই সেটা খুলছে। আজকের ওয়েদারটা এত সুন্দর আছে না, বেশি রোদ নেই, মেঘলা মেঘলা হয়ে আছে, দারুণ লাগছে। জল হলে দারুণ মজা হবে। আজকের ওয়েদারটা কিন্তু সেই আছে সত্যি মাইরে। এখন যদি জলটা হয় তবে তো মজাটা লাগবে, কাজ টাজ করতে হবে। সো গাইস জায়গাটা দেখো, আমাদের গ্রাম ধারের যেমন জায়গাটা একদম সেরকম। একবার করে বুঝতেই পারিনি যে গ্রামে আছি না অন্য কোথাও আছি। আজকের ওয়েদারটা এত সুন্দর, দারুণ লাগছে মাইরে। জল আসবে মনে হচ্ছে। এদিকে তো কিছু দেখাচ্ছে না, দেখতে পাচ্ছ কি হারে মেঘটা করেছে। 11টা বাজছে আর আমার মনে হচ্ছে যেমন 7টা বাজে গেছে, কিছু দেখাই নাই। करण भाई गाना सुना रहा है, গাও গানা গাও। সেই মজা লাগছে কিন্তু আজকে বেশ মেঘটা করেছে, জলও পড়ছে। কি জলটা পড়ছে দেখতে পাচ্ছ, এরকম প্রত্যেক দিন যদি জল হয় সেই মজা লাগবে। এখনো জল পড়ছে একটু একটু, জল পড়া একটু কম হয়ে গেছে। আর আমরা চলে এসেছি 2 নম্বর ক্যাম্প। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের 2 নম্বর ক্যাম্প। আরও এই জায়গাগুলোতে কন্টেনার ছিল থাকার জন্য। এই প্রজেক্ট প্রায় শেষ হয়ে গেল, তো তার জন্য কন্টেনারগুলো ট্রান্সফার করে দিয়েছে অন্য ক্যাম্পে। নাহলে এখানে অনেকগুলো কন্টেনার ছিল, এই যে দেখতে পাচ্ছ এরকম কন্টেনার। এখানে ওইদিকেও আরও রয়েছে 2-3টা। তোমাদেরকে আরেকটা কথা বলি, আমাকে একটা ভাই জিজ্ঞাসা করছিল তুমি 12 ঘন্টা ডিউটি করার পরও কিভাবে ভিডিও বানাবার টাইমটা পেয়ে যাও। তো ভাই তোমাকে বলতে চাই, টাইম পাওয়া যায় না, টাইম বার করে নিতে হয়। যেমন আমি লাঞ্চের পরে যতটুকু ফ্রি টাইম পাই, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাই, তো এইখানে বসে বসে যে ইনফরমেশন ভিডিওগুলো আমি আপলোড করি, এই জায়গাতেই বসে বসে আমি ইনফরমেশন ভিডিওগুলো বানাই। লাঞ্চের পরে যে ফ্রি টাইমটা থাকে সেই টাইমটার মধ্যে, রাতের মধ্যে স্ক্রিপ্ট রেডি করে নিই, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখানে কিছুক্ষণ রেস্ট নিই, সেখানে সবাই এখানে বসে থাকে, কেউ ওধারে বসে থাকে। তো এইখানে বসে বসে আমি সেই ইনফরমেশন ভিডিওগুলো বানাই। আর দেখতে পাচ্ছ আবার জল শুরু হয়ে গেছে। আজকে জল পড়ছে যার কারণে আর তো কাজ মনে হচ্ছে হবে নাই। আমি ভিডিও এই জন্যই বানাতে পারি কারণ আমার মনে হয় আমি 12 ঘন্টা কোম্পানিকে দিতে পারছি, নিজের জন্য আধ ঘন্টা কেন দিতে পারবো না। আর ভিডিও বানানোটা আমার একটা নেশা হয়ে গেছে। আমি যদি একদিন না ভিডিও বানাই তাহলে আমার ভালোই লাগে না। তার জন্য আমি 12 ঘন্টা ডিউটি করার পরও যতটুকু ফ্রি টাইম পাই আমি ভিডিও বানাই। আর হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল যে আমি ব্লগ বানাবো না ইনফরমেশন ভিডিওগুলো যেগুলো বানাচ্ছিলাম এগুলোতে ভিউজ সেরকম আসছে না। একটা দুটো অনেক বেশি ভিউজ আসছে, একটা দুটো আসছে না, কিন্তু এগুলো রেসপন্স ভালো পাচ্ছি না। তাই তোমাদের কাছে আমার এটুকুনই জানার আছে যে আমি ডেলি ব্লগ বানাবো নাকি এরকম ইনফরমেশন ভিডিওই বানাবো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।